ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি মুনমুন। আজকে আমি তোমাদের সঙ্গে 2 কাপ ময়দা আর 2টো ডিম দিয়ে চটজলদি নাস্তা রেসিপি শেয়ার করব। এটা বাচ্চা বড় সকলেই কিন্তু মজা করে খাবে এবং বাচ্চাদের টিফিনের সঙ্গে এই রেসিপিটা 10 মিনিটেই তোমরা চটজলদি বানিয়ে দিতে পারবে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা স্কিপ না করে পুরোটাই দেখো। তো দেখো, এই রেসিপি করার জন্য প্রথমে বিনস কুচো, ধনেপাতা কুচো, গাজর কুচো আর পেঁয়াজ কুচো নিয়েছি। এবারে দেখো, একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে দেখো আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। কাপ মেপেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম 2 কাপ ময়দা দিয়েছি। এবারে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আগে শুকনোভাবে ভালো করে চামচের সাহায্যেই মিশিয়ে নিতে হবে, না হলে এই গুঁড়ো মশলাগুলো মাঝে মধ্যে দানা বেঁধে থাকবে, তখন কিন্তু রেসিপিটা মোটেও ভালো হবে না। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কুচো করে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই পেঁয়াজটা দিলাম। এবারে দিয়ে দিলাম কিছু বিনস কুচো, তারপরে দিলাম গাজর কুচো। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচো। এবারে সমস্ত সবজিগুলো দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে কিন্তু শুকনোটাই আগে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো, এইভাবে আমি সমস্ত সবজিটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে 2টো ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম সেই 2টো ডিমও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটাকে দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে আগে প্রথমে ময়দা আর সবজি দিয়ে ভালো করে কিন্তু আগে মাখিয়ে নিতে হবে। দেখো, আমার মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ জল। জল কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু তোমাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখো, আমি কিন্তু একসঙ্গে বেশি জল দেইনি, অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব। দেখো, আবারও দিয়ে দিয়েছিলাম অল্প জল দিয়ে এইভাবে কিন্তু ভালো করে ফেটাতে হবে। এইভাবে যত বেশি ফেটানো হবে তত দেখবে নাস্তাগুলো নরম হবে। আবারও দিয়ে দিলাম। দেখো, ব্যাটারটা খুব ঘন লাগছিল, তার জন্য আবারও অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এবারে চামচের সাহায্যে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না, ঠিক কীরকম হবে সেইটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। দেখো, আমি চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মতো ফেটিয়ে নিলেই হবে। এইভাবে দেখো 2-3 মিনিট আমি ফেটিয়ে নিচ্ছি। তারপরে দেখো, আমি তোমাদেরকে চাটুর সাহায্যে তুলে দেখিয়ে দেবো ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইরকম পর্যায়ে হবে, খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো দেখো বন্ধুরা, চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে, ঝাল ঝাল, নোনতা এবং স্পাইসি কিন্তু হবে, তাই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো তোমরা না চাইলেও নাও দিতে পারো, কিন্তু আমি মনে করি চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু নাস্তাটা অসাধারণ খেতে হবে। তো দেখো, চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব সামান্য তেলেই কিন্তু আমি রেসিপিটা করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ 1 চামচ মতো আমি সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু ফ্রাই প্যানে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো ফ্লেমে থাকে। দেখো, লো ফ্লেমে রেখে আমি ব্যাটারটা 1 চামচ মতো ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে ব্যাটারটাকে কিন্তু সম্পূর্ণ ফ্রাই প্যানের মধ্যে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 2 মিনিট মতো। তো 2 মিনিট পর দেখো, এর ওপরের অংশটা অনেকটা পরিমাণ এঁটে এসেছে। এবারে খুন্তির সাহায্যে দেখো আমি এর অপর সাইডটা উল্টে দিলাম। এইভাবে এই সাইডটাও, 2টো সাইড ভালো করে আমি ভেজে নেব। ওই 1 চামচ তেলেই কিন্তু দেখো আমি নাস্তাটা বানিয়ে ফেললাম। খুব কম তেলেও হবে এবং কম সময়েও খুব চটজলদি হয়ে যাবে। তোমরা কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও কিন্তু এইভাবে দিতে পারো, সন্ধেবেলায় নাস্তা হিসাবেও বাড়ির সবাইকে পরিবেশন করতে পারো। অল্প সময়ে দেখো খুব সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে দেখো তুলে রেখে দিলাম। এবার উল্টে পাল্টে দেখো আমি ভেজে নিয়ে এটাকে কিন্তু আমি তুলে দেব। 2টো সাইড কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দেখো আমি এটা তুলে রেখে দেব।
দেখতে পাচ্ছ বন্ধুরা তুলে দিয়েছি। একই রকমভাবে আবার দেখো 1 চামচ মতো রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেলটা একটু গরম হয়ে গেলে আবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর দেখো পাত্রের মধ্যে ঘুরিয়ে পুরোটাই একটা গোলাকার শেপ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু সুন্দর করে শেপ দিয়ে আবার দেখো আমি ঢাকনা দিয়ে দেব 2 মিনিট মতো। 2 মিনিট ঢাকনা দিলে ওপরের অংশটা দেখবে অনেকটাই পরিমাণ শুকনো হয়ে এঁটে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা উপরটা পুরো মোটামুটি এঁটে গিয়েছে। এবারে দেখো আমি ওর অপর সাইডটা উল্টে দিলাম। এইভাবে অপর সাইডটা উল্টে দিয়ে ওই সাইডটাও ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে দেখো আমি দুটো সাইড কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ 1 চামচ রিফাইন তেলেই কিন্তু আমি নাস্তাগুলো করছি। পরে কোনো আলাদা এক্সট্রা তেল কিন্তু আমি অ্যাড করিনি। তো কম তেলে কম সময়ে এইভাবে তোমরা চটজলদি নাস্তাটা বানিয়ে নিতে পারো। একবার হলেও আমার মতো রেসিপিটা ট্রাই করো, দেখবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখো এইভাবে একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে আমার যতটা ব্যাটার ছিল সমস্ত ব্যাটারটাতেই আমি এইভাবে নাস্তাগুলো সব তৈরি করে দিলাম। তো উল্টে পাল্টে দেখো অল্প সময়ের মধ্যেই কিন্তু কিভাবে চটজলদি নাস্তা তৈরি হয়ে গেল। তো তোমরা এইভাবে একবার আমার মতো ট্রাই করো। এইরকম নিত্য নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে অনেক দেয়া আছে। তো তোমরা চাইলে আমার চ্যানেলটা একবার ঘুরে আসতে পারো। তো দেখো এবারে আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, সঙ্গে দিয়েছি টমেটোর সস। এগুলো এতটাই নরম হয়, এতটাই স্পাইসি হয় যে ছোট বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দুটো আঙুলের সাহায্যে কিন্তু এটা কেটে নেওয়া যাচ্ছে। তো দেখো এবার সসে ডুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।